শহরের একঘেয়েমি জীবন ভালো লাগছে না? একঘেয়েমি কাটাতে যেতে চান সবুজে ঘেরা কোনো নির্জন প্রান্তে? তাহলে যেতেই পারেন ঝাড়গ্রামে। সবুজে ঘেরা মনোরম দৃশ্য আপনাকে মাতোয়ারা করে তুলবে। কি নেই এই জঙ্গলমহলে! পাহাড়, নদী, বাঁধ, গুহা, জলপ্রপাত, এই সব কিছু রয়েছে ঝাড়গ্রামে। প্রকৃতি যেন তার সবটুকু দিয়ে তৈরি করেছে এই অঞ্চলকে। এই ঝাড়গ্রামের মধ্যে আছে বেলপাহাড়ি। একসময় এই বেলপাহাড়ি ছিল আদিবাসীদের আতুর ঘর। এই বেলপাহাড়িতে প্রতি বছর বহু বিদেশি দেশি পর্যটকেরা আসেন বেড়াতে। শালের বন, সুবর্ণরেখা নদী, আদিম মানবের গুহা, এত কিছু দেখার ডেস্টিনেশন রয়েছে ঝাড়গ্রামের বেলপাহাড়িতে। রয়েছে এক ছোট্ট বাঁধ, যার নাম তারাফেনী ব্যারেজ। ঝাড়গ্রাম থেকে এই ব্যারেজের দূরত্ব ৪৫ কিলোমিটার, আর বেলপাহাড়ি থেকে এই ব্যারেজের দূরত্ব ৭ কিলোমিটার। এই ব্যারেজ থেকে অল্প স্বল্প জল ছাড়া হলেও বর্ষার সময় এই ব্যারেজের আশপাশ হয়ে ওঠে আরও সুন্দর। এই বাঁধ রয়েছে তারাফেনী নদীর ওপর। বেলপাহাড়ির স্থানীয় বাসিন্দাদের মতে এই ব্যারেজের জল বেলপাহাড়ির পানীয় জলের প্রধান উৎস। ১ থেকে ২ দিনের জন্য বেলপাহাড়িতে গিয়ে বাকি সব ডেস্টিনেশনের সঙ্গে এই বাঁধ থেকেও ঘুরে আসতে পারবেন আপনি। এই বাঁধের চারপাশের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। কিভাবে যাবেন এই বাঁধের সৌন্দর্য উপভোগ করতে? হাওড়া থেকে লোকাল ট্রেন ধরে আপনাকে পৌঁছে যেতে হবে ঝাড়গ্রাম স্টেশনে। সেখান থেকে গাড়ি করে পৌঁছে যান বেলপাহাড়ি, আর বেলপাহাড়িতে নেমে টোটো ধরে পৌঁছে যান তারাফেনী বাঁধে। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।